গুড ইভিনিং এভরিওয়ান। আজকে একটি এক্সপেরিমেন্ট করব, তারপর আমরা একটি পাঠে আসব। প্রথমে আমি একটি জিনিস দেখাচ্ছি সকলকে। এটা কি? এটা তাস দিয়ে তৈরি ঘর। এটাকে যদি আমি ফু দিই, সব ভেঙে গেল। কারণ তাসের ঘর এমনই হয়, খুব তাড়াতাড়ি এগুলো ভেঙে যায়, ক্ষণস্থায়ী। এখন একটি বেগুন নিলাম আর এতে তেল দিলাম। এইবার এটাকে আগুনে জ্বালালাম। এখন এটা তেলে বেগুনে জ্বলে উঠল। এই যে এটা হলো কাঁটা। এই হাতে আমার কাঁটাটা ফুটে গেল। এখন এই কাঁটাটা আমি কিভাবে তুলবো? হাতে তুলবো না, এটা কাঁটা দিয়ে, এই কাঁটা দিয়ে আমি কাঁটাটাকে তুলবো। আমি কাঁটার সাহায্যে কাঁটা তুললাম। আজকে এই যে জিনিসগুলো দেখালাম, এই জিনিসগুলো একটি বাংলা ব্যাকরণের অধ্যায় রয়েছে, সেটা হলো বাগধারা। বাগধারা হলো আমরা যে জিনিসগুলো দেখলাম বা যা বললাম তার অর্থ তার থেকে ভিন্ন বা আলাদা। যেমন আমি তাসটাকে যখন নিলাম, একটু ফু দেওয়া বা নাড়া দেওয়াতে সে তালগুলো সব ভেঙে গেল। তাসের ঘর সেটা হলো ক্ষণস্থায়ী। তাহলে আমি প্রথমে লিখছি তাসের ঘর ক্ষণস্থায়ী। তাহলে কোনো কিছু ক্ষণস্থায়ী বা অল্প সময় ভেঙে যাওয়াকে বলে তাসের ঘর। পরীক্ষায় আমাদের এই রকম বাগধারা আসে, কিন্তু আমরা সেই বাগধারাগুলোর অর্থ ঠিকঠাক বুঝতে পারি না। আমরা ভাবি তাসের ঘর মানে তাসেরই ঘর, না, কিন্তু তার অর্থ হলো ক্ষণস্থায়ী। যেমন রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে গেল। মানে রাহুল ও প্রিয়াঙ্কার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা গড়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল, মানে খুব ক্ষণস্থায়ী, তাদের সম্পর্কটা অনেকদিন এগোয়নি। তাহলে কোনো কিছু যদি ক্ষণস্থায়ী বোঝায়, তখন আমরা ব্যবহার করব তাসের ঘর। আর এখানে আমরা কোনো কতগুলো বাগধারা লিখে রেখেছি, যেমন বালির বাঁধ, এটাও অস্থায়ী দুর্বল। বালিতে যদি বাঁধ তৈরি করা হয় এবং যদি নদীতে জোয়ার আসে, তখন কি করবে? সে বাঁধটা অনায়াসে ভেঙে যাবে, সেটাও ক্ষণস্থায়ী। তাসের ঘর ও বালির বাঁধ অনেকটা কাছাকাছি। যেমন ক্ষণস্থায়ী, কিছুক্ষণ সময়ের মধ্যে সেটা ভেঙে যায়। বালির বাঁধে কি? পড়াশোনা ছাড়া সাফল্যের আশা করা বালির বাঁধের মতো। আমি পড়াশোনা করলাম না, আশা করছি যে আমি ভালো র্যাঙ্ক করব, ভালো রেজাল্ট করব। তাহলে যখন রেজাল্ট আসবে, তখন আমার যে ধারণাটা ছিল সেটা ভেঙে যাবে। তেমনি আমি দ্বিতীয় এক্সপেরিমেন্টে দেখিয়েছি যে তেলে বেগুনে জ্বলে ওঠা। তেলে বেগুনে জ্বলে ওঠা, যেমন সামান্য কথায় রেগে যাওয়া, সামান্য কথায় রিয়াক্ট করা, একে বলে তেলে বেগুনে জ্বলে ওঠা। যেমন কি বাবাকে আমি স্কুলে না যাওয়ার কথা বলতেই বাবা তেলে বেগুনে জ্বলে উঠলেন। এর অর্থ কি? তেলে বেগুনে মানে তৎক্ষণাৎ রেগে যাওয়া। আমি যখন বললাম যে আজকে আমি স্কুলে যাব না, সেই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা রেগে গেলেন, কেন যাব না? তাহলে এই তেলে বেগুনে জ্বলে ওঠা এটি একটি বাগধারা, এবং তার অর্থ হলো
সঙ্গে সঙ্গে রেগে যাওয়া বা তৎক্ষণাৎ রেগে যাওয়াকে বলে তেলে বেগুনে জ্বলে ওঠা। এরপর আমরা দেখলাম কাটা দিয়ে কাটা তোলা। কাটা দিয়ে কাটা তোলা যেমন এখানে রয়েছে, লেখা আছে কাটা দিয়ে কাটা তোলা, একই সমস্যার সমাধান একই উপায়ে সমাধান করা। দুষ্টকে শায়েস্তা করতে কাটা দিয়ে কাটা তুলতে হয়। এটা আমরা বুঝলাম উদাহরণের সাহায্যে, কিন্তু আমাদের জীবনে অনেক দেখেছি যারা শত্রু, তখন আমরা ওই শত্রুদের পরাস্ত করতে ওই শত্রুকে অন্য শত্রুর সাথে ব্যবহার করি, যেন দুই শত্রু মধ্যে ঝগড়া হয় এবং তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, আর আমরা আনন্দ পাই যে শত্রুর মধ্যে শত্রু ঝামেলা হয়েছে এবং কাটায় কাটা তুলে ফেলবে। এই ক্ষেত্রে আমরা বলি কাটায় কাটা তোলা। এবং এখানে রয়েছে 18 মাসে বছর। 18 মাসে বছর মানে যার কাজ খুব ধীর, খুব স্লো কাজ করে তাকে বলে 18 মাসে বছর। যেমন রামকে বলা হলো, মা রান্না বসিয়েছে, মাকে বললো যা বাবা নুনটা দোকান থেকে কিনে নিয়ে আয়। তখন বাবা উত্তরে ছেলেকে পাঠিয়েছে, বাবা উত্তরে বলছে ওর তো 18 মাসে বছর, ও নুন আনতে আনতে তরকারি বা ভাত রান্না হয়ে যাবে। তাহলে 18 মাসে বছর মানে যে খুব ধীর, যার করার প্রবণতা খুব স্লো, যে কাজটি যতক্ষণ করার দরকার তার থেকে বেশি সময় ধরে করে। 9-6 করা। 9-6 করা মানে 6-9। 9-6 করা, 9-6, 6-9-9-6 বা 9-6। এই 9-6 করা মানে 6-কে 9 করা, 9-কে 6 করা, হিসেবে গন্ডগোল করা। হয়তো কেউ 500 টাকার বাজার করতে নিয়ে গেছে, সে 400 টাকা খরচ করেছে, কিন্তু হিসেবে দেখিয়েছে 500 টাকা। এই হিসেবের গড়মিলকে বলে 9-6 করা। বালির বাদ আমরা পড়লাম, গাছে কাঁঠাল গোফে তেল। অসম্পূর্ণ হওয়া কাজ সম্পূর্ণ হওয়ার আগেই যখন ফল পাওয়ার আশা করি। যেমন আমরা পরীক্ষা দিয়ে এসে বলতে থাকি যে আমি ফার্স্ট ক্লাস পাবো, বা অনেকে চাকরির পরীক্ষা দিয়ে এসে বন্ধুদের মিষ্টি খাওয়াতে শুরু করে দেয়, কারণ সে ভাবছে তার চাকরিটা হয়ে যাবে। কিন্তু অনেক সময় আনফরচুনেটলি এমন হয়েছে সে কোয়ালিফাই করতে পারেনি, বা 1 নাম্বারের জন্য সে বেরিয়ে গেছে। সেই সময় বা সেই সময়ের সিচুয়েশনটাকে আমরা বলবো গাছে কাঁঠাল গোফে তেল। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমরা শুনেছি এটা অত্যন্ত প্রচলিত প্রবাদ একটা, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। খারাপ বা ক্ষতিকর সঙ্গী বস্তু থাকার চেয়ে না থাকাই ভালো। আমি এমন এক বন্ধুর সাথে চলি যে আমার সাথে খুব ভালো ব্যবহার করে এবং আমার পিছনে সে আমার নিন্দা করে, তেমন লোককে দূরে সরিয়ে দেওয়া তার থেকে দূরে থাকাই ভালো। এইটার আবার একটি অপোজিট রয়েছে, নাই মামার চেয়ে। এমন অনেক বাগধারা রয়েছে যেগুলো আমি পুরোপুরো সম্পূর্ণ আলোচনা করিনি, কিছু কিছু একদম যেগুলো বাগধারাগুলো আমি আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো, এবং পরবর্তী বাগধারাগুলো কোথাও যদি আমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে শুধু একটি কমেন্টে জানাবে, আমি সেটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, গুড নাইট সকলকে।